দীপা। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে, এতদিন পরে বাড়িতে আইলি আর এমন ভাবে ডাকাডাকি না করে ঘরের ভিতরেই তো যাইতে পারোস। তোর ডাকাডাকি শুই না, আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে। আমি কতদিন পরে বাড়িতে আসছি আর চিল্লিয়ে চিল্লিয়ে তোমারে ডাকবো না? আমার বাড়িতে আসছি, আমার মারে আমি মন ভরে ডাকতেছি। আচ্ছা এখন ঘরে চল বাবাজি, ঘরে আসো। আচ্ছা, আচ্ছা চলো। তোমার আপা আর তোমার দুলাভাই আছে। কি হলো আবার দাঁড়িয়ে লাগেন? চলো ভিতরে। মাকে ডাকবো। মা, মা, ও মা। শোনো, তোমাকে বাড়িতে তোমার বড় দুলাভাই আর বড় বোন আইছে। তারা হয়েছে বিশাল বড় লোক, পয়সাওয়ালা মানুষ। তুমি যতই এখন সিলে সিলে মা মা ডাকো, তোমার ভেতর থেকে তোমার মা রাইব না। চলো এমনি চলো, আহ। চলো। আমার শাশুড়ি আমাদের অনেক কিছু রান্না করছে। কি সুন্দর খেলা, মুরগির ঠ্যাং মানে রান কত বড় বড়, মজা করে রাখুন। এই সব তোমার জন্য রান্না করেছি। আরে না, বড় দুলাভাই আছে না, আপা আছে না, ওনারা খাইবো না? মারে ডাক দাও না। আচ্ছা দাঁড়াও, আমি ডাক দিচ্ছি। মা, মা, সবাই আসো, খেতে বসি। আগে আসো। ভাইজান বসেন। দীপা, দীপা, এদিকে এসো। কি হচ্ছে নাকি এগুলো? হচ্ছে নাকি? এই বাড়িতে আমি ওর সঙ্গে টেবিলে বসে খাবো? আমি তো মনে করছি এখন আমাকে ইনসাল্ট করা হচ্ছে। এগুলো কি হচ্ছে এগুলো? আরে তুমি একটু শান্ত হও, আমি দেখছি। কিরে, তোর কি আক্কেল জ্ঞান কিচ্ছু নেই? তুই জানিস না তোদের মতো ছোট লোকদের সাথে বসে আমার হাজবেন্ড খাবে না? এই তোর জামাইকে নিয়ে অন্য জায়গায় যা, যা যা বলছি। ঠিক আছে আপা, বুঝতে পারছি। আসলে আমি গ্রামে চাষা বসা মানুষ, আমি মাটিতে বসে খাইতে পারি, কোনো সমস্যা নেই। এই ওঠো, দুলাভাইয়ের আপা খাইতে বলবো। আর দাঁড়ো, দেখো আপু তোমার সাথে এইভাবে কথা বলছো কেন? এই এইভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো? যেইভাবে কথা বলতেছি না এটাই তোদের জন্য বেশি। এই তুই জানিস না তোর দুলাভাই এরকম ছোট লোকদের সাথে বসে খায় না? কি হয়েছে দীপা? কি হয়েছে মা? তুমি তোমাদের জামাইয়ের জন্য এত কিছু রান্না করেছো, ও তো আসেনি এখনো। দেখো না ছোট লোক খ্যাত কথাকার এগুলো এসে বসে আছে। তুই এইভাবে বলছিস কেন? আমি তো তোদের দুজনের জন্যই রান্না করেছি। মা তুমি কি বলছো? আমার হাজবেন্ড এইরকম একটা চাষার সাথে বসে খাবে? এটা তো হতেই পারে না। আচ্ছা আপা থাক, আম্মা আমরা নিচে বসে খাইতে পারবো, সমস্যা নেই। এই চলো। বাবাজি বসো। এক কাজ করো, তুমি বসো বসো। মা দাও। এই ছাড়ো তো আমার হাত, তোমার জন্য সব জায়গায় আমার অপমানিত হতে হয়। একটা দেখো আমি আবার কি করলাম? কি করেছো জানো না? তোমাকে কতবার বলেছিলাম আমি চুপ থাকতে, বেশি কথা না বলতে। না, খাবার দেখে খাম খাম করা শুরু করে দিয়েছে। তোমার জন্য আমি তো বাইরে অপমানিত হই, আজকে নিজের পরিবারের সামনে অপমানিত হতে হলো। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, বেলা তো অনেক হয়েছে, খিদা লাগছিল, তাই হয়তো একটু বেশি কথা কইয়া ফেলাইছি, তার জন্য তুমি। আচ্ছা বাদ দাও, অনেক খিদা লাগছে, তুমি এনে খাওয়ান দাও। এখানে কিভাবে খাবার দিব আমি? আচ্ছা কাম করো না, ঘরে পাটি পুটি কিছু না, একটা নিয়ে বহি, তারপরে বাড়িতে বসেই খাই, সমস্যা নেই তো। শোনাবো আমার রাগ করো না। আনতাছি খেত একটা। বউটা আমার রাগ করো আর যাই করো, মন লাগে একটু মেলা ভালো। আচ্ছা আরে আমার দেওয়া আমি পিছিয়ে তুমি খাউন রেডি করো তো। মা আর দিও না। আচ্ছা তুই জামাই বাবাজিকে এগুলো খাওয়া। আর ওই যে বাবাজির জন্য চিংড়ি মাছটা ভুনা করেছি আর পায়েস রান্না করেছি। জামাই বাবা তো পায়েসটা খুব পছন্দ করে,
তাই আমি নিজের হাতে মনোযোগ দিয়ে রান্না করেছি। আর তুই খাওয়া, আমি খাবারটা নিয়ে আসছি। আচ্ছা মা, নিয়ে আসো। এই যে তোমার জন্য আম্মুর এই যে রোস্ট পাক করেছি, এইটা খাও। আমার এবার কথা শুরু করবো তো আবার সিলাইতেছে। ধরো খাও। আচ্ছা কি আন্দাজ? আমি যা পেয়েছি রান্নাঘরে তাই এনেছি। ভাজি, ডাল, কাঁচামরিচ। এই তোমার তুলা ভাজি খাইতেছে, ওখানে দেখলাম মুরগির বড় বড় রান, আবার এই যে মাছের, রুই মাছের বড় বড় পিস। একটা এনে দাও না। আমি কি ওইখানে গেছি নাকি? হ্যাঁ, আমি তো রান্নাঘরে গেলাম। রান্নাঘরে আমি ভাজি আর ডাল পেয়েছি, আর এটাই তোমার জন্য নিয়ে এসেছি। এটাই খাও। ওইখানে গেলে অপমান ছাড়া আর কোনো কিছু জুটবে না। আমি আর অপমানিত হতে চাচ্ছি না তোমার জন্য। তুমি খাইবা না? যা খেয়েছি তাতে আমার পেট ভরে গেছে। আমি আর কিছু খাবো না, তুমি খাও। বুঝছি তোমার রাগ উঠছে, তুমি রাগ করছো। রাগ করো না, বাপের পেরে আইলে রাগ করতে হয় না, বুঝছো? এই যে তোর ভাজি, এই যে ডাল সুন্দর কইরা এখন আমি মাখমু। দারুণ তো। আসলে তো অনেক মজা হয়েছে। খাও না, খাও। আর পুরো খাওয়া শেষ করো না কিন্তু। তোমার জন্য মা চিংড়ি মাছ ভুনা করেছে, ওইটা নিয়ে আসছে, পায়েস নিয়ে আসছে, আস্তে আস্তে খাও। আমি খাবো না, তুমি খাও। না দেখো কি মজা। নাও। শ্বশুর বাড়ি খাও, ডাল ভাজি আর ভাত, সাথে আছে কাঁচা মরিচ, কি মজা। পানি আনো নাই, ঝাল লাগছে। ও সরি, নিয়ে এসেছি এখনই। আচ্ছা আমি জানি তুমিও মেলা কষ্ট পাইতেছ, কারণ তোমার জামা একটা চাষা। আসলে এই চাষা বসার কোনো দাম নাই, দাম তো বড় লোক, যারা মেলা ধনী বড় বড় কোটটাই পরে। আমরা লুঙ্গি, শার্ট, গেঞ্জি কোনো রকম পরি। যাই হোক বউ, আমি তোমার বুঝতে দেবো না, আমি কোনো কষ্টই পাই নাই। তাইলে বুঝি। বাবা, তুমি ডাকছিলা কি যেন বলবা? বল। বসো। কই গো, ছোট জামাইদার মেয়ের নিয়ে আসো। আসতেছে। দেরি হয়ে গেল, খাই দিয়েছিলাম তো, একটু মাছ হলো একটু দাও তো, হাত খাইছি। জামাই বাবাজি, তোমার শাশুড়ি আর আমি যে তোমার টাকার কথা বলছিলাম, টাকাটা ম্যানেজ করতে পারছো? আব্বা কীভাবে যে আপনাকে বলি, মানে গত 3-4 মাস যাবত আমার কোম্পানি খুব লসে আছে, টাকা পয়সা খুব সংকট চলছে। আর বাবা, ক্যান্সার এমন একটা রোগ 99% লোক মরে যায়। ওই যে আমার কোম্পানি সোলাইমান, ওর আব্বার ক্যান্সার হয়েছিল, বাড়ি বেচলো, সম্পত্তি বেচলো, যা কিছু ছিল সব বেঁচে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওর বাবাকে বাঁচাতে পারেনি। তাই বলছিলাম যে আপনার তো তেমন কিছু নেই, যেটুকু আছে ওটুকু এখন আমার পক্ষে টাকা পয়সা আসলে দেওয়া সম্ভব না। এখন আল্লাহ তাআলা যেভাবে আপনাকে রেখেছে, যে কদিন বাঁচেন এইভাবেই থাকেন, বাঁচেন, এটাই মানে ভালো হয়। আমার পক্ষে এখন টাকা পয়সা দিয়ে সাহায্য করা সম্ভব না। তাহলে কি আমার চিকিৎসা হইব না? চিকিৎসা হইব না কেন? তোমার চিকিৎসা হইব। প্রয়োজনে এই বাড়িটা বিক্রি কইরা আমি তোমার চিকিৎসা করামো। কি বললা তুমি মা? আমাদের সয় সম্পত্তি যা ছিল তা তো বিক্রি করে দিছো, আছে শুধু এই বাড়িটা। ভাবছি এই বাড়িটা আমার নামে লিখে দিবা, এখন বলতেছো এই বাড়িটাও বিক্রি করে দিবা। আমি বেঁচে থাকতে না এটা হতে দিব না। আমি আরো কত চিন্তা করে আসছি যে তোমাদের যে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না।
এইখান থেকে কিছু বিক্রি করে ওর ব্যবসার জন্য দিব। আর তুমি বলতেছো এটা বিক্রি করে দিবা, এটা তো আমি হইতে দিব না মা। তুই চুপ থাক। এইসব কি বলতেছস? তোকে যখন যা প্রয়োজন হয়েছে সব কিছু আমরা কি দিছি না? আর এখন তোর বাবার বিপদের সময় তুই এখন সম্পত্তি ভাগাভাগির কথা বলতেছস? আমি প্রয়োজন হলে এই বাড়িটাই বিক্রি করবো, তোকে কোনো কিছুই আমি দেব না। নিপল মা, তুমি অগলিকে কত কিছু করছো, আর এখানে বিপদের সময় তোমার পাশে নাই, আমার পাশে নাই। আম্মা, আমি একটা কথা কই। আব্বা, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা কইবার চাই। বলো বাবা। আমি তো চাষা বসা মানুষ, আমি তো অনেক কথাই গুছাই কইতে পারি না। তাই আমি একটা ছোটোখাটো চিন্তা ভাবনা করে আইছি। আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার খুললা কই কথাটা। আচ্ছা আব্বা, আপনার সব চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে? এই ধরো 1,20,000 টাকা লাগতে পারে। কি কইলেন? 20 লাখ টাকার মতো? আচ্ছা, এটা কোনো বিষয় না আব্বা। আমি তো ভাবছি আরো বড় সড়ো কিছু। 20 লাখ টাকাকে যদি আরো বেশি লাগে আমি আব্বা টাকা দিব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি ভাঙ্গা পড়েন না। আপনি যখন ভাঙ্গা পড়েন আমার ভিতরটা কাঁপা ওঠে আব্বা। আমি ছোটবেলা আব্বারে দেখি নাই তো, আমি আপনারা দেখলে আমার নিজের আব্বাই মনে করি। আর আমি বেঁচে থাকতে আমার আব্বা বিনা চিকিৎসা মরে যাইব, এটা আমি কোনোদিন হতে দেবো না, কোনোদিন হতে দেবো না। তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, এত টাকা তুমি কোথা থেকে পাবে? দিনরাত 24 ঘন্টা চাষা খেতে পড়ে থাকে, খেত খামারের কাজ করে, উনি টাকা দিবে। আর তুমি চুপ করো না। আমি কি মিশা কথা কইতেছি? আজ পর্যন্ত কোনদিন দেখছো মিশা কথা কইতে? আব্বা, আমি আপনার সব টাকা দেবো, 20 লাখ টাকা, কাম লাগলে আরো বেশি দেবো। আমার কাছে এখন কিছু টাকা আছে, এটা আমি এখন দিতেছি, আর বাকি টাকা কাল পরশুর মধ্যে হয়ে যাইব। ভাই, তুমি কি সব কথা বলছো? হ্যাঁ, মাথা ঠিক আছে? এত টাকা তুমি কোথা থেকে পাবে? 20 লাখ 40 লাখ, এটা কি মগের মূল্য? হ্যাঁ, গাছ থেকে টাকা পড়ে যে তুমি টাকা দিবে? আরে পাগল, তুমি এমনি কথা কইতেছো কেন? দেখো, আমি খেত খামারে কাম করি, আমগো তো যা ফসলা দেয়া হে সবই তো ঘরে যা খায় থাকে সব বেচা দেই। আমগো তো কোনো কিছু কেনা লাগে না, শুধু তেল আর লবণ ছাড়া, ঠিক আছে? আর প্রত্যেক বছরই তো আমার যত টাকা জমে আমি নতুন করে জমি রাখি। এই দেখো, আমগো বাড়ির পুপি দিয়ে যত জমি দেখতেছো সবই তো আমার, দক্ষিণে তো জমি দেখতেছো সবই তো আমার। আর আমার মেলা টাকা জমানো আছে, তুমি চিন্তা করো না, টাকা আমি দিতে পারো। তোমার টাকা আছে মানে? কই, কত টাকা আছে দেখি, যাও নিয়ে আসো। আচ্ছা, তুমি টাকা দেখতে চাও? হ্যাঁ। তুমি ব্যাগটা নিয়ে আনো। আমিও দেখবো তুমি কোথা থেকে টাকা পাবে। আব্বা, আম্মা, আপনারা কোনো চিন্তা করেন না, আমি আপনার চিকিৎসা যত টাকা লাগে সব দেবো। আমার আব্বা অসুস্থ, আমার আব্বা অসুস্থ মারা যাবে, ওইটা আমি কোনোদিন চাই না। আনছো? বের করো টাকা। আব্বা, এখানে 6 লাখ টাকা আছে, এই 6 লাখ টাকা আপনি রাখেন, আর বাকি 14 লাখ টাকা লাগুক, 15 লাখ যাই লাগুক, যদি আরো 20 লাখ লাগে আমি দিব আব্বা। আপনার আপনার কোনো চিন্তা নাই, আপনার পোলা পয়সা আছে, আপনার চিকিৎসা হইব। এই, তোমার যে এত টাকা আছে, কই তুমি তো আমাকে কখনো বলোনি। আরে টাকা থাকলে কই দিবে, আমার কোন কথা আছে নাকি? শোনো, আমার যে মোট কত টাকা আছে এটা তো আমি নিজেও জানি না। আমার ব্যাংকেই তো আছে প্রায় 10-15 কোটি টাকার মতন, আর জায়গা সম্পত্তি যা আছে কি আর কম, হিসেবের বাইরে। আর টাকা থাকলে কনের কি আছে? শোনো, আমার বাবা আমার কইতো, দেখ হাতে টাকা থাকলে মানুষের কইতে নেই। আর তোমার যে টাকার কথা কইতাম তোমার মধ্যে অহংকার চলে আইতো। তুমি ভাবতা আমার স্বামীর তো মেলা টাকা, তুমি অহংকার দেখে কথা কইতা, অহংকার দেখে চলতা। টাকা আসলে মানুষের অহংকারী করে ফেলায়, তাই আমি কারো কিছু কই নাই। আর তুমি কিছু মনে করো না, আব্বার চিকিৎসা হয়ে যাব, আব্বা সুস্থ হয়ে যাব। আমি পয়সা থাকতে আমার আব্বা অসুস্থ থাকবো এইটা কোনোদিন হইতে পারে না। দেখ নিপা, দেখ ওরা চাষা ভুষা দেখা ওখানে তোরা কত অপমান করছস। আর তোর জামাই ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে, আমরা আমরা তোমার থেকে একটু আশা করছিলাম, আর যার থেকে আশা করি নাই সে আজকে কতগুলো টাকা আমার হাতে তুলে দিল।
আর তোর জামাই বললো কি ক্যান্সার হয়েছে, মরণ রোগী, মইরা যাইব, টাকা পয়সা নষ্ট করে কি লাভ? আরে মানুষ অসুস্থ হলে তো মানুষের শেষ সম্বল দিয়ে তাকে চিকিৎসা করে দেখে সেই রোগটা ভালো হয় কিনা। আর তোর স্বামী একবারই বলে দিল যে মরণ রোগ মরেই যাইব। আম্মা এইসব বলে আর কষ্ট পাই না তো, বড় ভাইজানের হয়তো একটু সমস্যা আছে, আপারও মনটা আই, খারাপ। চলো চলো তো। কি বলবা টাকাগুলো ধরো। বাজার নেই আজকে, আজকে তুই আমার এই বিপদের সময় যেই উপকারটা করলি আমি আমি জীবনে বললাম না। তুই তো আমার মায়ার জামাই না, তুই আমার সুখের আমার পুরা। আব্বা আব্বা আব্বা, আমি সত্যি আপনার বুলা, আমি আপনার বুলা আব্বা, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি কোনো চিন্তা করেন না। টাকা কত টাকা লাগবে? যদি আমার সব সম্পত্তি সব কিছু বেতন লাগে তাও আমি আপনার সুস্থ করে তুলবো। আপনি সুস্থ হইবেন আব্বা, ইনশাল্লাহ আপনি সুস্থ হইবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিব আব্বা, আল্লাহ আপনাকে সুস্থ করে